সরাসরি আবার সেই কেশপুর। নতুন করে উত্তেজনা, ঘাটালের বিজেপি প্রার্থী হিরণের গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ, সেখান থেকে সান্নিক রয়েছেন। সান্নিক, শোনা যাচ্ছে, কি হলো এখানে? দেখো এই মুহূর্তে চরম উত্তেজনার ছবি কিন্তু চোখে পড়ছে মুখবোসান এলাকা থেকে। কেশপুর বিধানসভার অন্তর্গত মনে থাকবে এর আগের নির্বাচনে এখানেই ভারতীয় গাড়িও ভাঙা হয়েছিল। সেই জায়গাতে প্রায় কয়েক লোক তারা রাস্তা আটকে এই মুহূর্তে হিরণকে গো ব্যাক স্লোগান দিচ্ছেন। তারা কোনোভাবেই বিজেপি প্রার্থীকে এর আগে তারা যেতে দিতে চান না। তারা বলছেন বিজেপিকে কেন্দ্রীয় প্রকল্পের টাকা বিজেপি দিচ্ছে না, তাই বিজেপি প্রকল্পের যে টাকা তারা পাচ্ছে না। অভিযোগের সামনে দাবি স্থানীয় যে দাবি তারা করছেন যে কেন্দ্রীয় প্রকল্পের টাকা তারা পান না, সেই কারণে তাদের এই ক্ষোভ বিজেপির বিরুদ্ধে। তাদের এই ক্ষোভ, কেন্দ্রীয় প্রকল্পের কোনো টাকা বিজেপি দেয় না, এই অভিযোগ তারা সামনে রাখছেন। এবং সামনে রেখে তারা বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের গাড়ি তারা এই মুহূর্তে আটকেছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছ স্থানীয় গ্রামবাসীরা তারা এই জায়গায় মুখবোসান এলাকা, কেশপুর বিধানসভার অন্তর্গত মুখবোসান এলাকা, সেখানে তারা আটকে রেখেছেন গোটা যে কনভয় ছিল সেই কনভয়কে। বিশাল সেন্ট্রাল ফোর্সের টিম, কিউআরটি টিম, সেই প্রথমবার যখন হিরণ চট্টোপাধ্যায়ের গাড়ি আসে সেই গাড়িকে প্রথমে আটকে যখন দেয়া হয়, সঙ্গে সঙ্গে তিনি গাড়ি ঘুরিয়ে সেখান থেকে চলে যান এবং তারপরে কিউআরটি টিমকে সঙ্গে নিয়ে একেবারে সেন্ট্রাল যে সিআরপিএফ ফোর্স রয়েছে সেই সিআরপিএফ এর একেবারে ডিআইজি পদমর্যাদার অফিসার প্রথমে বাধার মুখে পড়েন হিরণ, তারপর গাড়ি ঘুরিয়ে চলে যান, তারপর আবার কিউআরটি নিয়ে আসেন, তাই তো? একেবারেই প্রায় 200 থেকে 300 মিটার তিনি পেছনে পিছিয়ে যান এই রাস্তা থেকে। প্রথমে যখন এই বিপুল পরিমাণ যে মব এখানে এক জায়গায় ছিল, তারা যখন তাকে তাড়া করে তখন প্রায় 300 মিটার তিনি পেছন দিকে চলে যান, সেখানে গিয়ে তিনি অপেক্ষা করেন। তারপর কিউআরটি টিম অর্থাৎ সেন্ট্রাল ফোর্সের বিশাল বাহিনীকে সঙ্গে নিয়ে তিনি প্রবেশ করেন এই এলাকায়। তিনি দেখতে পাচ্ছ মুখবোসান এলাকার কি ছবি এই মুহূর্তে। স্থানীয় মানুষজন তারা বিক্ষোভ দেখাচ্ছেন, বিশাল ফোর্স রয়েছে, পুলিশ ফোর্স রয়েছে, কিন্তু এখনো পর্যন্ত যারা এখানকার স্থানীয় বাসিন্দা তারা যথেষ্ট ক্ষুব্ধ। তারা কোনোভাবেই বিজেপি প্রার্থীকে এর আগে যেতে দেবেন না, তারা এমনটাই দাবি করছেন। দেখতে পাচ্ছ সেই ছবি। সঙ্গে থাকো। ওদিকে ঘাটালের তৃণমূল প্রার্থী দেব কি বলছেন একবার শোনা যাক। মহিলারা যারা গাড়ির সামনে শুয়ে পড়েছে, হিরণকে যেতে দেয়নি, বাধা দিয়েছে, তারা কিন্তু প্রতিরোধ গড়ে তুলেছে ওখানে। এবং স্বামীকে মারধর করা হয়েছে, মহিলা বলছে তো তৃণমূল কর্মী যে স্বামী তৃণমূল করে তাকে রাত্রেবেলা মারধর করা। তারা মহিলারা বললাম একটু আগে সকাল রাত্রেবেলা রাত্রে 1টা-1:30টার সময় কেশপুরে কি করছিল কালকে, যখন অঞ্চলে এত একটা ইলেকশন এক রাত আগে টাকা নিয়ে একটা বাড়িতে গাড়িতে টাকা নিয়ে সবাইকে প্যাকেটে টাকা দিচ্ছে, এই খবরগুলো আমাদের কাছে ছিল। আমরা পুলিশে কালকে ইনফর্মও করেছি, ওখানকার লোকাল থানাতে আপনাকে গেলে দেখতে পাবেন, ইলেকশন কমিশনকেও আমরা ইনফর্ম করেছিলাম। এবং আমার মনে হয় আজকে হিরণ কি করছে, তোমরা বোর হচ্ছে না আমার সাথে? দেখো, আমি তো কখনো বাইকে করে কখনো টোটো করে আমি তো বুতে যাচ্ছি, এবং আমি কি হিরণ খাবে, কি পড়বে, আজকে কি কথা বলবে, কার সঙ্গে কতটা কথা বলবে, কাকে ফোন করবে, কোথায় গিয়ে নিজের গাড়িটা আটকাবে, আমি কি আজকের দিনটা সেটার জন্য নষ্ট করবো? তোমরা বলো তো, প্রচুর খেটেছি আমি। মজুমদার রাজ্য বিজেপি সভাপতি, তিনি অভিযোগ করেছেন আপনার কাছেই নাকি বেশি টাকা এবং আপনি কমেডি সিনেমা করছেন। মানে এই কথাগুলো মানেটা কি? কমেডি করছে। কি হয়েছে? বিজেপি এরকম লোককে প্রেসিডেন্ট বানিয়ে রেখেছে, মানে তার কোনো কথা মাথা মুন্ডু নেই। মানে আরে ভাই আর তারপরে আজকের দিনে কি বলছে একটা প্রেসিডেন্ট, স্টেট প্রেসিডেন্ট তো উনি, তাই তো আমি জানতাম। কি হয়েছে সুকান্ত দা? সকালে বলেছে, রাত্রে হলে বুঝতে পারতাম, বেশি রাত হয়ে গেছে, সকালে বলেছে। আমি ভাবছি সকালে কি কি খেয়ে কি হতে পারে আর কি। লিকার চা খান না দুধ চা খান? দুধ চা খেলে গ্যাস হতে পারে, লিকার চা খেলে তুমি কিন্তু আমার ভোট বাড়বে, কিন্তু চেঞ্জ হবে না কিন্তু। তো এই হলো দেবের প্রতিক্রিয়া হিরণ প্রসঙ্গে, হিরণকে আটকানো প্রসঙ্গে। আর এদিকে দেখুন, রাস্তার মাঝে খড়ের গাদায় আগুন ধরিয়ে দেওয়া হলো। সান্নিক, এই মুহূর্তে দেখতে পাচ্ছ সেই ছবি, যেখানে রাস্তার মাঝখানে আগুন জ্বালিয়ে গাছের গুড়ি ফেলে অবরোধ বিক্ষোভ করছেন গ্রামবাসীরা। স্পষ্টতই সেই ছবি দেখতে পাচ্ছ, গ্রামবাসীরা অবরোধ করছেন রাস্তা, গাছের
কেশপুরে আবার হিরণের গাড়ি আটকে বিক্ষোভ, গাড়ির সামনে রাস্তার উপর খড়ের গাদা, গাছের ডাল নিয়ে এসে আগুন ধরিয়ে দেওয়া হলো যাতে গাড়ি না যেতে পারে। উদ্বোসনে এই ছবি কেন, এ নিয়ে দেবের প্রতিক্রিয়াও আপনাদের শোনালাম। এরপরে কি হবে, গাড়ি নিয়ে তিনি যাবেন কিভাবে এই রাস্তা দিয়ে, কিওয়ার্ডটি তারাই বা কি করছে, রাস্তা পরিষ্কার করে যেতে হবে নাকি গাড়ি ঘুরিয়ে পিছন দিক দিয়ে যাবেন তিনি। এবং এই যে এক এক জায়গায় হিরণ বিক্ষোভের মুখে পড়ছেন, দেব কটাক্ষ করছেন, এসব নিয়ে রাজনৈতিক দলের যারা রয়েছেন আমার সঙ্গে প্রতিনিধি তারাই বা কি বলছেন। বিরতির পর সঙ্গে থাকুন।